হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল দেখুন আমার বাসার কবুতর এখনো একটা কবুতরও ছাড়ে নাই। আর অন্য মানুষের বাসার কবুতর এসে পড়েছে। তো এই কবুতরকে কী করা উচিত আসলে আপনারাই বলেন, ঠিক আছে? কবুতর পালে কোনো খাবার ফাবার কিছু দেয় না, ধরে রাখলেও দোষ। তো কী করা উচিত এটা আপনারাই বলেন, ঠিক আছে? তো এত কথা না পারি আমার কবুতরকে ছেড়ে দিই। আর এই কবুতর তো মনে করেন কিছু বলার নাই, আজের তো কবুতর। প্রথমে যে এই জোড়াটা ছাড়লাম, এই জোড়াটা মাশাআল্লাহ ডিম পাচ্ছে, ডিম ফুটে যাবে দু একদিনের ভিতরে, সবাই মাশাআল্লাহ বলবেন। দু একদিন বলতে এক আধ সপ্তাহ লাগবে, দু একদিনের মধ্যে বের হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ভালো বড়। তো তারপরে আমরা যাচ্ছি এই কোপের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আপনাদের মনে আছে নিচেরটা উপরে দিছি, উপরে নিচে দিছি, ঠিক আছে? দেখো এই যে দেখেন এগুলোর বাচ্চা নিজে আসছিল না, খোপে খাবার দিয়েছে অন্য কবুতরে, সে টুকরে একটা বাচ্চাকে একটু ছোটো করে দিছে, মানে শরীর যা পশম পশম আছে সব তুলে দিছে। তো রেসারকে করলাম, রেসার একটা জোড়া দিয়েছে, রেসারটা আমার মাদি হয়ে গেছে, ঠিক আছে? অন্য একটা কবুতর আনছিলাম অন্য কইতো জোড়া দেওয়ার জন্য, তো সেটার সাথে জোড়া নিয়ে নিছে। আর এদিকে এই কবে ডিম দেওয়া দিচ্ছে, আর উপরে ওই যে দুইটা বাচ্চা সুন্দর বড় হচ্ছে। আর কোয়েল পাখির খবর কি? কোয়েল পাখি তো এখনো ডিম পারলো না, কোয়েল পাখি ডিম পারতে দেরি আছে। তো এই খোপ এই কোয়ার দেখেন এখান থেকে কীভাবে বের হয়। তো কবুতরগুলো মাশাআল্লাহ, এইখানে একটা বাচ্চা কবুতর থাকে। তো কবুতরগুলো বের হয়ে একটু উড়াউড়ি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে।